সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ৫,০০০ টাকা। তাহলে হয়তো ভাড়া বেড়ে যাবে অথবা চালকদের আয় কমে যাবে। ট্যাক্স কি সত্যিই শৃঙ্খলা আনবে? একদিকে সরকারের রাজস্ব দরকার, অন্যদিকে গরিব মানুষের জীবিকা। সরকারের বাসায় যেখানেই আয় আছে সেখানেই ট্যাক্স থাকবে। যে রিক্সা কয়েক বছর আগেও ছিল গ্রামের অলিগলিতে, আজ সেটাই শহরের রাস্তায় রাজত্ব করছে। কেউ বলে ইজি বাইক, কেউ বলে অটো, আর সোশ্যাল মিডিয়া সেটাকে নাম দিয়েছে বাংলাদেশের টেসলা। কিন্তু এবার সেই টেসলার উপরেই বসতে যাচ্ছে বাংলাদেশ সরকারের ট্যাক্স। হ্যাঁ, যেই গাড়ি চালিয়ে হাজার হাজার পরিবার চলে, যেই বাহন গরিব মানুষের রুজির উৎস, সেটিকেই এবার আনা হচ্ছে করের আওতায়। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? কত টাকা ট্যাক্স দিতে হতে পারে? আর এতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কারা? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত টেসলার ট্যাক্স নিয়ে পুরো তথ্য। বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা এখন শুধু যানবাহন না, এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। ঢাকার গলি থেকে শুরু করে জেলা সহ সব জায়গায় এখন ছুটছে ব্যাটারি চালিত এই অটো। আর তরুণরা মজা করেই এর নাম দিয়েছে বাংলাদেশের টেসলা। কারণ এগুলো চলে বিদ্যুতে এবং শব্দ কম, তেল লাগে না এবং অনেক ক্ষেত্রেই সাধারণ রিক্সার চেয়ে অনেক দ্রুত। কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে বিশৃঙ্খলাও। যত্রতত্র চলাচল, ট্রাফিক আইন না মানা, দুর্ঘটনা এবং বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার, সব মিলিয়ে সরকার এখন নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যাটারি চালিত রিক্সাকে ট্যাক্সের আওতায় আনার চিন্তা করছে সরকার। খবরে বলা হচ্ছে এলাকাভেদে বছরে 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর বসানো হতে পারে। সম্ভাব্য হিসাব এমনটাই হতে পারে। সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 5,000 টাকা, পৌরসভা এলাকায় প্রায় 2,000 টাকা, ইউনিয়ন পর্যায়ে প্রায় 1,000 টাকা ধার্য করা হতে পারে। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি, তবুও বিষয়টি নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে, সরকার হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিল? কারণ একটাই না, এর পিছনে আছে কয়েকটি বড় বড় কারণ। 1 নাম্বার, নিয়ন্ত্রণহীন বৃদ্ধি। বাংলাদেশে ব্যাটারি চালিত অটোর সংখ্যা ভয়ঙ্কর গতিতে বেড়েই চলেছে। অনেক জায়গায় লাইসেন্স ছাড়াই চলছে হাজার হাজার গাড়ি। ফলে ট্রাফিক ব্যবস্থায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অটোগুলো প্রতিদিনই চার্জ হয়, আর সরকারের একাংশ মনে করছে এতে বিদ্যুতের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে লোডশেডিং এর সময় এই বিষয়টি আলোচনায় আসে। বাংলাদেশের সরকার এখন নতুন নতুন খাত থেকে রাজস্ব আদায়ের চিন্তা করছে, প্রাইভেট কার, সিএনজি এবং মোটরসাইকেলের মতো। এবার তাই ব্যাটারি রিক্সাকেও কর ব্যবস্থার মধ্যে আনার চিন্তা চলছে। সরকারের বাসায় যেখানেই আয় আছে সেখানেই ট্যাক্স থাকবে। কিন্তু সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছে না। কারণ একজন অটো চালক প্রতিদিন যা আয় করে তার বড় অংশই যাচ্ছে কিস্তি, চার্জ, গ্যারেজ এবং পরিবারের কাছে। এখন যদি নতুন করে ট্যাক্স বসে তাহলে হয়তো ভাড়া বেড়ে যাবে অথবা চালকদের আয় কমে যাবে। অনেকেই বলছেন, যে মানুষ কষ্ট করে সংসার চালায় তার উপর আবার কর কেন? আবার অন্য একটি পক্ষ বলছে, যদি রাস্তায় চলতে হয় তবে নিয়মও মেনে চলতে হবে। মানে দেশ এখন দুই ভাগে বিভক্ত। একটা বিষয় কিন্তু সত্যি, বাংলাদেশে অনেক ব্যাটারি চালিত রিক্সায় কোনো নিয়ম ছাড়া যত্রতত্র চলাচল করছে। না আছে সঠিক রেজিস্ট্রেশন, না আছে প্রশিক্ষণ। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গবেষণাতেও দেখা গেছে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের দুর্ঘটনা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সরকার যদি সত্যিই এই খাতকে নিয়ন্ত্রণে আনতে চায় তাহলে শুধু ট্যাক্স নিলেই হবে না, দরকার রেজিস্ট্রেশন ব্যবস্থা, নির্দিষ্ট রুট, ড্রাইভিং প্রশিক্ষণ, নিরাপদ ব্যাটারি ব্যবস্থা এবং ট্রাফিক আইনের বাস্তব প্রয়োগ। যদি এই প্রস্তাব বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। হয়তো প্রতিটি অটোর থাকবে একটি করে নাম্বার প্লেট, ডিজিটাল নিবন্ধন, এমনকি ভবিষ্যতে এআই ক্যামেরায় শনাক্তও করা হতে পারে। মানে আজ যাকে মানুষ বাংলাদেশি টেসলা বলে হাসছে, কাল সেটাই হতে পারে দেশের সবচেয়ে বড় নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থা। একদিকে সরকারের রাজস্ব দরকার, অন্যদিকে গরিব মানুষের জীবিকা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের লাখো অটো চালক। ট্যাক্স কি সত্যিই শৃঙ্খলা আনবে, নাকি আরো বাড়বে মানুষের কষ্ট? সেটার উত্তর সময়ে দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের টেসলা রিক্সা এখন আর শুধু মিম না, এটা এখন জাতীয় আলোচনার বিষয়।